আসসালামু আলাইকুম। এসআই ইজিটিউশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আসা একটা সৃজনশীল প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসটা আমরা এখন শুরু করতেছি। দেখো, এসএসসি গণিত অধ্যায় 3 সৃজনশীল প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন আমরা কি সমাধান করব। দেখো আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। বলছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল 0। তারপর কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3√8। উদ্দীপকে আমাদের কি তিনটা মান দেওয়া আছে বা তিনটা রাশি দেওয়া আছে। এখন আমাদের ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো, p⁻² এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে কি pq প্লাস p⁻³ এর মান নির্ণয় করো। বলছে গ নম্বর প্রশ্ন বলছে কি প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই কিউব ইকুয়াল 25/8। এক করে কি আমরা তিনটে প্রশ্নের সমাধান করব। তো এখন আমরা কি করবো, এই ক নম্বর প্রশ্নটার সমাধান করব। তো দেখো আমরা ক নম্বর প্রশ্নটা কিভাবে সমাধান করি। ক নাম্বার, তো দেখো প্রথমে কি লিখবো, দেওয়া আছে p² মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল 0 বা। তো এখন দেখো আমাদের কি বলছে, p⁻² এর মান নির্ণয় করো। তো p⁻² সমান কি লিখতে পারি আমরা দেখো, p⁻² ইকুয়াল, তো লগারিদম একটা অধ্যায় কি আছে একটা সূত্র এরকম আছে দেখো, a⁻1 ইকুয়াল লেখা যায় 1 ডিভাইডেড a, a⁻5 ইকুয়াল লেখা যায় 1 ডিভাইডেড a⁵। এদিকে আমাদের একটা সূত্র আকারে থাকে। তো দেখো এই নিয়মটা অনুসারে আমরা যে লিখতে পারি কি দেখো, এইটা কি 1 ডিভাইডেড p²। তো দেখো আমাদের এই 1 এর জন্য p² মান বের করতে পারবো, তো এটা সঙ্গে আমরা এটা বলতে পারবো। তো এখন আমরা কি করব দেখো, তো প্রথম কাজ কি আমাদের p, p কি বাম পাশে রেখে ডান পাশে সবগুলো সংখ্যা নিয়ে যাব। দেখো আমাদের কি আছে জায়গায় p²। তো এখন দেখো 2√56 কি আকারে আছে, মাইনাস আকারে আছে, 15 কি আছে মাইনাস আকারে। তো বাম পাশে যদি মাইনাস থাকে, যখন কেউ একটা সংখ্যা ডান পাশে নিয়ে যাব অবশ্যই চিহ্ন কি পরিবর্তন হয়, বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে কি হবে প্লাস হবে। তাহলে এই যে আমরা কি লিখতে পারি দেখো, ইকুয়াল প্রথমে কি হবে 15 লিখবো 15, তারপর ধরো এটা কি হবে প্লাস 2√56। এরপরে কাজটা কি দেখো, তো এই সংখ্যাটাকে আমাদের কি বানাতে হবে, প্রথমে 1 ডিভাইডেড p² বানাতে হবে। তো এখন দেখো এদিকে আমাদের 1 ডিভাইডেড p² আছে নাই, তো এখন আমাদের কি করতে হবে, এটাকে ব্যস্তানুকরণ করতে হবে। তো ব্যস্তানুকরণ কিভাবে করব দেখো, আমরা যখন আমরা কি করবো এই সংখ্যাগুলো উল্টিয়ে দেবো, মানে কি এই যে p² নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে, আর 15 প্লাস 2√56 এর নিচে কিছু নেই, মানে কি আছে একটা 1 আছে। তো এখন আমরা কি করবো ব্যস্তানুকরণ করব। তো দেখো কিভাবে করবো, বা এর নিচে কিছু আমরা 1, তাহলে 1টাকে আমরা উপরে লিখবো আর p² নিচে লিখবো ইকুয়াল, এই সেম কাজ 1 ডিভাইডেড 15 প্লাস 2√56। তো এই যে আমরা কি করছি ব্যস্তানুকরণ করে, ব্যস্তানুপাত করে।
তাহলে দেখো এরপরে কাজ কি আমাদের, তো এই জায়গায় যে মানটা থাকবে আমরা কি করব, সে মানটাকে দিয়ে লব এবং হরকে গুণ করব, কিন্তু কি করব, চিহ্ন পরিবর্তন করে। এটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করব, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। সব সময় মনে রাখবে এরকম কিছু থাকলে আমরা কি করব, এটা যে প্লাস থাকলে কি এই সংখ্যাটা দিয়ে কি করব, লব এবং হরকে গুণ করব, কিন্তু কি চিহ্নটা পরিবর্তন করে। মানে যে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করব। তাহলে এই যে আমরা কি লিখতে পারি দেখো, বা তো দেখো এর সঙ্গে তাহলে কি পি টু দি পাওয়ার -2, পি টু দি পাওয়ার -2 ইকুয়াল 15 প্লাস 2 রুট 56 ইন্টু 15 মাইনাস 2 রুট 56, তাহলে কি লিখবো আমরা 15 মাইনাস 2 রুট 56 ইকুয়াল। তো এখন দেখো আমরা এই যে কি করব, তো এই যে একটা সূত্র বানিয়ে দেখো, এই 15টাকে আমরা মনে মনে কল্পনা করব কি a, মনে মনে কি করব a, আর 2 রুট 56 এটাকে মনে মনে কল্পনা করব কি আমরা b, তাহলে এটা কি আমাদের a, এটা কি আমাদের b। দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে। তার একটা সূত্র আমরা কি জানি, এরকম সূত্র একটা আছে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই ফরম্যাটটা কি দেখো আমাদের এই জায়গায় আছে, তাহলে এই ফরম্যাটটা যদি আমাদের এই জায়গায় থাকে তাহলে আমরা লিখতে পারি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো আমরা কি লিখবো a স্কোয়ার, তো এর মান কি দিচ্ছি আমরা 15 a স্কোয়ার মাইনাস b মান কি দিচ্ছি আমরা 2 রুট 56 স্কোয়ার, আর উপরে যা আছে তাই 15 মাইনাস 2 রুট 56 ইকুয়াল। তো আমরা ক্যালকুলেশন করি এখন, 15 স্কোয়ার তাহলে কত আসে 224, তো আমাদের মান কত আসে 225 মাইনাস, তো এটাকে আমরা ক্যালকুলেশন করব 2 রুট 56 হোল স্কয়ার করলে হচ্ছে 224, আর উপরে কি আছে আমাদের 15 মাইনাস 2 রুট 56 ইকুয়াল। তো 225 থেকে আমরা কি 224 বাদ দিলে এটাকে 1, তো নিচে কি 1টা লাগার দরকার হয়, তারপর আমরা লিখি 15 মাইনাস 2 রুট 56 ডিভাইডেড 1, তাহলে আমরা লিখতে পারি কি নিচে অনেক কোনো মূল্য নাই, তাহলে লিখতে পারি কি 15 মাইনাস 2 রুট 56। তো এই 56টাকে আবার কি ভাঙা যায়, তা কিভাবে ভাঙবো আমরা দেখো, এটাকে লিখতে পারি এরকম, দেখো রুট 14 ইন্টু 4, দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম রুট 56, এটাকে আমরা লিখতে পারি দেখো 4 ইন্টু 14, এই দুটো গুণ করলে কত হয় 56 হয়। তো 4 এর উপর যখন রুট দেবো তখন হতে হয় 2, আর 14 এর উপর যখন আমরা কি করবো রুট দেবো কি 14 হবে, কারণ কি দশমিক মান লেখা যাবে না। তো জন্য দেখো এই যে রুট 56 সমান লিখতে পারি 2 রুট 15 না তো কি 14 ইকুয়াল, তো আমরা লিখতে পারি কি 15 মাইনাস 2 ইন্টু 2 রুট 14 ইকুয়াল 15 মাইনাস 4, 2 আর 2 গুণ 4, আর কি আছে আমাদের 14, এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে।